সরস্বতী পুজোর দিন চটজলদি অথচ সুস্বাদু একটা সুন্দর খিচুড়ি বানাতে চাও সব রকম সবজি দিয়ে? তো আজকের রেসিপিটা একবার দেখে নাও। তো প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে সব রকম সবজি আমি দিয়ে দিয়েছি। এখানে একটু বড় বড় করে সবজি দিয়েছি, যেহেতু রান্নাটা আমি প্রেশার কুকারে করব। সবজির মধ্যে এখানে আছে গাজর, আলু, ফুলকপি, কুমড়ো, পেঁপে, এছাড়াও তোমরা শিম, মূলো এগুলোও দিতে পারো। একটুখানি নুন দিয়ে সবজিগুলোকে তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি, হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো সবজিগুলো দেখো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কুকারের মধ্যে রান্নাটা করছি তাড়াতাড়ি হবে বলে। তো কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল, ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম সোনামুগ ডাল। সোনামুগ ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে হাফ বাটি মতন সোনামুগ ডাল দিয়েছি। ডালটা যখন সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখানে 1 বাটি মতন গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি। এবার ডাল আর চালটাকে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর তারপরে সাথে সাথে দিয়ে দিলাম শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এখানে হবে না। তারপরে সব আবার একটুখানি নেড়ে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি। আর চালটাকে একটু সুন্দর করে ভেজে নিলে না খুব সুন্দর হয় খিচুড়িটা। আর তারপরে দিয়ে দেবো জল। আর এখানে জলের পরিমাণটা যতটা চাল ডাল, মানে 2 বাটি চাল ডাল হলে 4 বাটি জল দেবে। এইবার জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা চেরা। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু মিষ্টি। আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, আর সাথে যে তেলটা ছিল সবজির সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। একটা সিটির পরে পুরো গ্যাসটা যখন চলে গেছে তারপরে প্রেশার কুকার তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখো খিচুড়ি কিন্তু রেডি। এরকম খিচুড়ি কিন্তু খেতে এমনিই খুব ভালো লাগে, আর সরস্বতী পুজোর দিন এরকম খিচুড়ির স্বাদই আলাদা। তো দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এরকমভাবে চটজলদি খিচুড়ি বানাতে চাইলে তোমরা ঠিক এইভাবে বানিয়ে নাও, ভীষণ ভালো লাগে খেতে। আর সরস্বতী পুজোর দিন এমনি আমাদের খুব তাড়াহুড়ো থাকে, হাতে একেবারেই সময় থাকে না। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এরকম প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে চটজলদি সুস্বাদু খিচুড়ি। তো কেমন লাগলো সেটা জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।